ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে চাকদা রামলাল একাডেমি স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। বলছে লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, বহুকাল আগে সিসিলির একটি সুন্দর দ্বীপে দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস, একজন দেবী বাস করতেন যার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wide world. তিনি ছিলেন শস্য এবং গাছপালার দেবী, সুতরাং তার উপরে বিস্তৃত পৃথিবীর মানুষদের স্বাস্থ্য আর সুখ নির্ভরশীল ছিল। সেরেস had a fair daughter Proserpine whom she loved more than her life. সেরেসের প্রসারপাইন নামে এক সুন্দরী মেয়ে ছিল যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। Proserpine was the brightest and loveliest of all girls. Proserpine ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবথেকে বুদ্ধিমতী ও সুন্দরী। Her cheeks were rosy and beautiful like the apple blossom in spring. তার গালগুলো ছিল বসন্তকালের আপেলের মতো লাল আর সুন্দর। Her eyes were as blue as the sky in April. তার এপ্রিল মাসের আকাশের মতো নীল ছিল তার চোখ দুটো। Her long golden curls were as bright as the sunlight in springtime. তার লম্বা সোনালি কোঁকড়ানো চুলগুলো বসন্তের সূর্যের আলোর মতোই উজ্জ্বল ছিল। All the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. বসন্তের সমস্ত উজ্জ্বল সৌন্দর্য যেন এই সুন্দরী কুমারী রূপ ধারণ করেছিল। Everybody said she is the spring. তাই সবাই বলতো ও হলো বসন্ত। Proserpine helped her mother in the fields. Proserpine তার মাকে ক্ষেতের কাজে সাহায্য করত। With her young companions, she danced and sang while gathering flowers. তার ছোট সঙ্গীদের সঙ্গে ফুল তোলার সময় সে গাইতো আর নাচত। Far down the earth, পৃথিবীর অনেক নিচে, there lived dark Pluto, king of the land of the dead. বাস করত শ্যামবর্ণ প্লুটো, মৃতদের দেশের রাজা। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead, so Pluto was very lonely. সে মাঝে মধ্যে বিভিন্ন দেবীদের বলতো তার সঙ্গে থাকতে, কিন্তু কোনো দেবী মৃতদের মধ্যে বাস করতে চাইতো না, তাই প্লুটো ছিল খুবই নিঃসঙ্গ। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো আইতে হবে, আইতে দিয়েছে দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস হবে প্রসারপাইন। নাম্বার 2 হবে সেরেস লিভড ইন সিসিলি আইল্যান্ড। বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপল অন আর্থ, এটা ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে, এখানে সিটা তুলে দিয়ে সেরেস দেবে। লিখবে সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্ট অ্যান্ড ট্রিজ, so on her depended the health and happiness of all the people of this wide world. নাম্বার 2 তে দিয়েছে সেরেস was extremely fond of her ugly daughter, এটা ফলস। সেরেস had a fair daughter Proserpine whom she loved more than her life. সি এর দাগে আসি। সি এর আইতে বলেছে why was Pluto very lonely, প্লুটো কেন খুব একাকী ছিল। Pluto was very lonely because no goddess wanted to live with him among the dead. কোনো দেবী ওই মৃতের তার সাথে ওই মৃতের দেশে থাকতে চাইতো না। নাম্বার 2, her eyes were as blue as the sky in April. Name the figure of speech used in the quoted line. মানে কার কথা আর কি বলা হয়েছে। The figure of speech was Proserpine. এবারে আসে আনসিনে। এটা একটা রিপোর্ট দিয়েছে, বলছে দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস ওয়াজ টুডে সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড অ্যাট 10:17 AM ফ্রম দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, আ মিলিটারি বেস অ্যাট বালাসোর ইন ওড়িশা। ওড়িশার বালাসোরে যে মিলিটারি বেস, যে মানে মিসাইল টেস্ট করার যে ক্ষেত্রটা রয়েছে, সেখান থেকে সকাল 10:17 মানে বিশ্বের সবথেকে দ্রুততম সুপারসনিক মিসাইল ব্রাহ্মোসকে টেস্ট করা হয়েছে। দ্য ডিফেন্স মিনিস্ট্রি সেট, প্রতিরক্ষা মন্ত্রী আর কি, ডিফেন্স মিনিস্ট্রি বলেছিল দ্যাট দ্য মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার্ড ফ্রম এ মোবাইল অটোনমাস লঞ্চার অ্যাজ পার্ট অফ হিজ সার্ভিস লাইফ এক্সটেনশন প্রোগ্রাম অ্যান্ড ইট উইল বি ইন দ্য
আর্মারি অফ দ্য আর্মি। আর্মারি মানে হচ্ছে ওই যেটা সংগ্রহশালা, যেখানে আর কি সেনা দলের আর কি অস্ত্রশস্ত্র আর কি থাকে। তো বলছে যে ডিফেন্স মিনিস্ট্রি বলেছিল দ্য মিসাইল ওয়াজ টেস্ট ফায়ার ফ্রম এ মোবাইল অটোনমাস লঞ্চার। মোবাইল অটোনমাস লঞ্চার থেকে আর কি টেস্ট করা হবে অ্যাজ পার্ট অফ হিজ সার্ভিস লাইফ এক্সটেনশন প্রোগ্রাম, অ্যান্ড ইট উইল বি ইন দ্য আর্মারি অফ দ্য আর্মি। মানে আর্মির যে অস্ত্রশস্ত্র সংগ্রহশালা ওইখানে আর কি থাকবে। ব্রাহ্মোস হ্যাজ এ স্ট্রাইক রেঞ্জ অফ অ্যারাউন্ড 219 কিলোমিটার, মানে এটা 290 কিলোমিটার দূর পর্যন্ত আর কি আঘাত হানতে পারে, অ্যান্ড ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ফাস্টেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল, এবং এটাকে বিশ্বের সবথেকে দ্রুততম আর কি সুপারসনিক মিসাইল বলে বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। হুইচ ক্যান বি ফায়ার্ড ফ্রম ল্যান্ড, সি, এয়ার, এবং যেটা যে কোনো জায়গা মানে ভূমি, সমুদ্র, বাতাস থেকে আর কি ফায়ার করতে পারে। The missile is a strategic asset for India as it provides the country a deterrence against any possible threat from China and Pakistan. আচ্ছা, এটা বলছে যে স্ট্র্যাটেজিক অ্যাসেট মানে বলছে ফর ইন্ডিয়া, ভারতের জন্য এই মিসাইলটা আর কি একটি রণকৌশল, মানে যুদ্ধের একটা খুব মানে গুরুত্বপূর্ণ আর কি, যুদ্ধের জন্য আর কি গুরুত্বপূর্ণ অস্ত্র বলা যেতে পারে, যেহেতু এটা আমাদের দেশকে কি দেবে, মানে প্রোভাইড করবে বা কি দান করবে, আর ডিটারেন্স। আচ্ছা, ডিটারেন্স মানে হচ্ছে সুরক্ষা দেবে আর কি, এটা আমাদেরকে প্রোভাইড করা মানে দান করা, অ্যাজ ইট প্রোভাইডস দ্য কান্ট্রি, আমাদের দেশকে সুরক্ষা দান করবে, এগেনস্ট মানে কাদের বিরুদ্ধে, এনি পসিবল থ্রেট ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান, চীন এবং পাকিস্তান থেকে যদি কোনো আর কি আঘাত আসার আর কি সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে এই মিসাইলটা আমাদের দেশকে তাদের হাত থেকে সুরক্ষা প্রদান করবে। তো এতে আছে, আইতে দিয়েছে নেম অফ দ্য মিসাইল, ওটা ব্রাহ্মোস। নাম্বার 2 হচ্ছে ইটস স্পেশালিটি, বিশেষত্ব কি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফাস্টার সুপারসনিক ক্রুজ মিসাইল। আর 3 দিয়েছে স্ট্রাইক রেঞ্জ অ্যারাউন্ড 290 কিলোমিটার। আর 4 দিয়েছে দ্য ফুল ফর্ম অফ ITR হবে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। আচ্ছা, বি এর আইতে আছে ওয়্যার ওয়াজ দ্য ক্রুজ মিসাইল টেস্ট ফায়ার্ড ফ্রম, এই যে এখান থেকে লিখবে, এই যে ক্রুজ মিসাইল ব্রাহ্মোস ওয়াজ টুডে সাকসেসফুলি টেস্ট ফায়ার অ্যাট 17 AM ফ্রম দ্য ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ মিলিটারি বেস অ্যাট বালাসোর ইন ওড়িশা। এইটা হচ্ছে বি এর আই। ডবল আইতে দিয়েছে হোয়াই ইজ দ্য মিসাইল এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া, এইটা লিখবে দ্য মিসাইল ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাসেট ফর ইন্ডিয়া অ্যাজ ইট প্রোভাইডস the country a deterrence against any possible threat from China and Pakistan. গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3তে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ মোডাল অক্সিলারি, তো আই হবে উই শুড সেভ ট্রিজ ফর আওয়ার এক্সিস্টেন্স। নাম্বার 2তে দিয়েছে কমপ্লিট দ্য সিমিলি অ্যাজ গ্রেসফুল অ্যাজ এ সোয়ান হবে। 3তে দিয়েছে পজিটিভ ডিগ্রি লিখতে হবে, তো নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। আর 4এ আছে এটা ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন চেঞ্জ, হি টোল্ড দ্যাট হিজ সন ওয়াজ রিডিং এ বুক। আর নাম্বার 4এ আছে এটা সিনোনিম আর কি, আনসিন প্যাসেজ থেকে দিতে হবে। আইতে আছে ইউজফুল আর ভ্যালুয়েবল থিং অ্যাসেট। আর নাম্বার 2তে আছে এ প্লেস ওয়্যার ওয়েপন্স আর কেপ্ট আর্মারি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে চাকদা রামলাল একাডেমি স্কুলের প্রশ্নের উত্তরগুলো।